আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে ওনার জনাব নাসিরউদ্দিন। উপস্থিত ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারবৃন্দ, আমাদের পৌর যুব দলের সিনিয়র সহ সভাপতি, সরকার সুমন, কৃষক দলের সাধারণ সম্পাদক, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আপনাদের গ্রামের এই এলাকার স্বেচ্ছাসেবক দলের আমার অত্যন্ত আদরের নজরুল এবং খোকন শিকদার, আমার খুব কাছের মানুষ, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সমবয়সী ভাইরা, মা বোনেরা, খালারা, ফুপুরা, দাদিরা, নানিরা, বুবুরা, প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, আদরের ছোট ভাইরা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারাদিন কথা বলতে বলতে গলাটা ভেঙে গেছে। একটু আগেই আরেক রূপবান গান থেকে কথা বলে আসলাম। এই সারাশিয়া গ্রাম প্রায় লোকই আমার আত্মীয়, আমার শ্বশুর বাড়ির এলাকা, গ্রামের লোকজন বেশি, বিভিন্ন ভাবেই আত্মীয় স্বজন এখানে আমার। এক সময় আমিও চেয়ারম্যান ছিলাম কাকরাজারে। আমার নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্য দিয়েছে। আমি আপনাদের মনোরঞ্জনের কষ্ট দেব না, কারণ আপনারা আজকে আসছেন গান শোনার জন্য, অভিনয় দেখার জন্য। রূপবান যাত্রা অত্যন্ত প্রাচীন। এক সময় এই গান, এই রূপবান যাত্রা দেখার জন্য আমরা, তখন তো যাত্রার যেতে সিনেমা দেখার জন্য আমরা টাঙ্গাইলে হেঁটে যেতাম, সারা রাত লাগতো যেতে আবার আসতে দেখে। এবং গ্রামেও মাঝে মাঝে ছেলেরা অভিনয় করত মেয়ে সেজে। অনেক আগের কথা। এটা অত্যন্ত জনপ্রিয় একটি নাট্যানুষ্ঠান। আপনারা সেটা দেখবেন। মা বোনেরা আসছে, আপনারা আসছেন, আমি বক্তব্য দিয়ে আপনাদের কষ্ট দেব না। নেতারা বক্তব্য দিচ্ছে, আমি শুধু 2 মিনিট কথা বলেই শেষ করব। যদি সুযোগ পাই অন্য কোনো সময় এসে আপনাদের সাথে কথা বলবো। দেশের রাজনৈতিক অবস্থা আপনারা জানেন। নাসির সাহেব বলেছে, মোতালেব বলেছে, গত 16 বছরের কথা। আমি বলে আমার বুক বার করতে চাই না, দুঃখের কথা। আপনারা সবই জানেন, আমারও চিনেন। যে কয়দিন বাইরে থাকছি তার বেশি সময় জেলখানায় থাকছি, আর যে কয়দিন বাইরে থাকছি জঙ্গলেই থাকছি বেশি। দোয়ায় থাকার সুযোগ হয় নাই। আর যে সমস্ত বাড়িতে ঘুমাইছি তারাও ভয় পাইতো, নির্ভয় হইয়া থাকতে দিত। কত ঝাড় জঙ্গলের ভিতরে বাড়ি, সেই সমস্ত বাড়ি থেকে আশ্রয় নিয়েছি। নিজের ছেলেকে নিজে জেলখানে দিয়ে আসছে, নিজের ভাই
তার মা মারা গেছে, জেলখানার দিকে ডান্ডা বেরি পরিয়ে হাতের কাপ পরিয়ে মাকে মাটি দিয়ে আবার জেলখানায় নিয়ে দিয়ে আসছি। আরেকজন তার বাবাকে মাটি দিতে আসছিল, দিতে পারে নাই, পুলিশ ঘেরাও করছে, মহিলারা বার করে দিয়েছিল। এই ছিল আমাদের জীবন। এখানে যারা মঞ্চে জেল খাটে নাই এমন লোক খুব কম আছে বিএনপি। কিন্তু গত 5ই আগস্টের পরে আমরা কিন্তু একটি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগেও কোনো জুলুম অত্যাচার করি নাই। আমরা কারো বিরুদ্ধে মামলা দেই নাই, কাউকে হয়রানি করি নাই, কারো বাড়িঘর ভাঙচুর করি নাই, কারো দোকানপাট ভাঙচুর করি নাই। আমরা কখনো অত্যাচারের বিরুদ্ধে আবার অত্যাচার করে প্রতিশোধ দিতে চাই নাই। আমরা চেয়েছি ভালোবাসা দিয়ে অত্যাচারের জবাব দেওয়ার জন্য। ও অত্যাচার করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, জেল খাটিয়েছে। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চেয়েছি, ওদেরও মন জয় করে দিয়েছি। আমরা শিখাতে চেয়েছি তোমরা অত্যাচার করেছো, জুলুম করেছো, আর আমরা ভালোবাসা দিয়ে তোমাদের মন জয় করতে চাই। তোমরা যে আচরণ করেছো আমরা তা করতে চাই না। তোমরাও মানুষ, আমরাও মানুষ, তোমরা মানুষের মতো আচরণ করেছো, আমরা মনুষ্যত্ব দিয়ে তার প্রতিদান দিতে চাই। প্রিয় উপস্থিতি, বড় বড় আওয়ামী লীগ আছে যারা আমাদের পরিবারের একজনকেও বাদ দেয় নাই মামলা দিতে। আমরা কাউকে দিই নাই। তারা ঘুরে বেড়াচ্ছে দিব্যি, আমাদের চোখের সামনে কিছুই বলি না। একটি উদ্দেশ্য, ভালোবাসা দিয়ে মানুষের জয় করণ যায়, সারা বিশ্ব জয় করণ যায়। জুলুম, অত্যাচার, নির্যাতন করে মানুষের মন জয় করা যায় না। এটাই সারা জীবন শুনেছি এবং শিখেছি, আমরা তাই করার চেষ্টা করি। আমার প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আহমেদুল খান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছে, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে নয়, মানুষকে ভালোবাসুন, মানুষের দুয়ারে দুয়ারে যান, মানুষের সেবা করুন, মানুষের খেদমত করুন, মানুষের উন্নয়ন করুন। মানুষের সেবার থেকে পৃথিবীতে কোনো বড় ধর্ম নাই। মানুষের সেবাই পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম। কাজে মানুষের সেবা করুন। আমার প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদুল খান সেই পথ বেছে নিয়েছে, আমরা তার অনুসারী। আমরা দিন রাত সেই জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে ছেড়ে বেড়াচ্ছি, মানুষের খেদমত করার জন্য, মানুষের সেবা করার জন্য। আমার এক ছোট ভাই রাস্তার কথা বলেছে, ভাই 16 বছর আপনাদের এই এলাকার বুইটা বুইটা নেতা আসা সৌগত সিকদার, বাবারে বাবা পাওয়ার। যেদিন জন্মিছে সেই দিন দিকেই খালি হেডির পাশে তালি আর পাওয়ার। বাড়িটা মতো এ নই হারাইসার কাহাতা একখানি না, এই দেই পর্যন্তই তাকে সীমানা, জমি জমা হিন্দে। এই হারাইসাও অনেক বড় বড় আওয়ামী লীগের নেতা আছে। কৌশাতর নেতার আড়ি আসাল নেতা আড়ি। এই যে কচুয়া থেকে মহানন্দপুরের রাস্তাটা, এটা ছোটকালেই শুনছিলাম কাদের সিদ্দিকী কইছিল এটা পাকা হবে। আমি 6 ফুট লম্বা, আমি কথা দিলাম এই রাস্তা হবেই। শওকত সাধারণ বলছিল এই রাস্তা পাকা হবেই। জয় বাংলাও কইছে, জোহারেও কইছে, কিন্তু কোন চিহ্ন ভিন্ন দেখি নাই। আমি একবার শুরু করছিলাম মহানন্দপুর থেকে সাবিয়া সালার দিকে, সেটাও কাদের সিদ্দিকী বাধাটা ফিরে এসেছিল। এবার শুরু করেছি মহানন্দপুর থেকে সাবিয়া সালা, অলরেডি কাজ শুরু হয়েছে এবং এই সিজনেই শেষ হবে।
সাতিয়া থেকে সাপিয়া চালা প্রায় শেষের দিকে কাজ। তবে যেহেতু বড় চোনা কি কচুয়াটু মরিচা এটা একই রাস্তা, শুরু করার কথা ছিল কচুয়া দিকে একদম বড় সড়া কি ওই মরিচা পর্যন্ত বয়া মহানন্দপুর। আসলে কেউ করে নাই, আমরা এখনো ক্ষমতা দ্বার প্রান্তে যাই নাই। তবে আজকে এই যে এতগুলা লোকের সামনে কথা দিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর মালিক, তিনার হুকুম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না, নাকি হয়? আপনার কথা বল নাকি হয় কি? এই যে আমি আজকে দাঁড়িয়ে এখানে কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এখান থেকে বাড়িতে যেতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই। এমন তো হতে পারে আগামীকাল সকালেই মাইক আসতে পারে সাধারণ সাধু বিএনপির সভাপতি আর নাই, হতে পারে না? কাজেই আমি কথা দিয়ে গেলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, রহমত করে, তিনি যদি দয়া বর্ষণ করে, আগামী 1 বছরের মধ্যে কচুয়া থেকে মহানন্দপুরের রাস্তা কাজ শুরু হবে ইনশাল্লাহ। এটা মধ্যে খুব একটা বিশ্বাস হয় নাই নাকি?